হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো আলুর পরোটা, তবে একটু ভিন্ন নিয়মে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। যারা এখনও এই ধরনের রেসিপি ট্রাই করেনি তারা আজকের এই ভিডিওটা দেখে ঝটপট রেডি করতে পারেন। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর আলু সেদ্ধ করার সময় অবশ্যই সামান্য পরিমাণে লবণ দিয়ে নেবেন। আলুগুলো আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণে। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে এই সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়েও মিক্সড করতে পারেন কিংবা হাতের সাহায্যেও খুব ভালো মতো মিক্স করে নিতে পারেন। সেদ্ধ করা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর বাচ্চাদের খুব পছন্দ হবে। বিকালের নাস্তা হিসেবে কিংবা সকালের ব্রেকফাস্ট হিসেবে এটা কিন্তু খুবই ভালো একটা নাস্তা। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তার সাথে সাথে রেসিপি বাই সৃষ্টি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সামান্য পরিমাণে জল অ্যাড করছি, আর জল অ্যাড করার পরে আস্তে আস্তে করে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। একবারেই বেশি করে জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু লিকুইডটা খুবই পাতলা হয়ে যাবে। এটা কিন্তু পাতলা করা যাবে না, মিডিয়াম করতে হবে, ঠিক যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমন। এরপর আমি অ্যাড করছি কালো জিরা, প্রায় 1 চামচের মতো। যারা কালো জিরা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার বাসায় কালো জিরাটা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমি 1 চামচের মতো কালো জিরা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে এবার আমি আলুর পরোটাগুলোকে ভেজে নেব। এবার একটা ডাব্বু চামচের 1.5 চামচ করে আমি ব্যাটার নিয়ে নিচ্ছি। একটা পরোটার জন্য 1.5 চামচ করে ব্যাটার কিন্তু যথেষ্ট, না হলে বেশি বড় হয়ে যাবে আর ভারী হয়ে যাবে। দিয়ে দেওয়ার পরে ঠিক এভাবে পেছন সাইডটা দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর একটা সাইড যখন খুব ভালো মতো ফ্রাই করা হবে তখনই কিন্তু উল্টে দিতে হবে, না হলে পরোটাটা ছিঁড়ে যেতে পারে। আর অবশ্যই আটার থেকে আলুর পরিমাণ কিন্তু বেশি হওয়া যাবে না, না হলে পরোটাটা খুবই নরম হবে আর এটা উল্টে পাল্টে ভাজতে খুব কষ্ট হয়ে যাবে। তো একটা সাইড মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। 2 পার্ট খুব সমানভাবে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো সবগুলো ব্যাটার দিয়ে আমি এখন পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের আলুর পরোটার রেসিপি? আশা করছি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা যারা আমাদের চ্যানেল রেসিপি বাই সৃষ্টি এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এই পরোটাটা কিন্তু খুবই নরম আর খুবই সফট, বাচ্চারা এবং বয়স্কদের এটা খুবই পছন্দ হবে। বাচ্চাদের ব্রেকফাস্টে বা স্কুলে টিফিনেও কিন্তু আপনারা করে দিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করবেন আর কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।